হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিউলি ব্লগস। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজ রবিবার, আর এখন বাজে রাত 8টা। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন চলে এসেছি রান্নাঘরে রাতের রান্না করার জন্য। কিন্তু রান্না তো করব, কী রান্না করব কিছুই ভেবে পাচ্ছি না। কারণ রাতের বেলা বেশিরভাগ দিন রুটি সবজি করি, কিন্তু পরের দিন সোমবার, আর এখানে শীতলা পুজো করে। আর এখানকার নিয়ম, ওই দিন কেউই গরম খাবার খায় না। আর এর জন্য আগের দিন সব যেমন পুরি আর নানা রকমের শুকনো সবজি বানিয়ে রাখে, আর সেটাকেই পুরো দিন খায়। আর ওর সঙ্গে আর এক মিষ্টি আইটেম বানায়, সেটা হলো এরা আগের দিন টক দই পাতিয়ে রাখে। আর আমি ওর জন্যই দুধ গরম করছি। আমি ঠান্ডা খাবার কিছুই বানাবো না। আমাদের কেউই বাসি খাবার খেতে পারে না। এর জন্য আমি এখন সিদ্ধ ভাত বসিয়েছি। তো যাই হোক, বলেছিলাম না এরা একটা মিষ্টি আইটেম বানায়, তো তার জন্য আমি এক সাইডে দুধ গরম করতে বসিয়েছি। আর ওর সঙ্গে সঙ্গে কিছুটা কিশমিশ ভিজিয়ে রেখে দিলাম, সকালে এটা দরকার হবে। আমি কোনো ঠান্ডা খাবার বানাবো না, কিন্তু এই মিষ্টি আইটেমটা বানাবো। আর কর্তাবাবু বাজার থেকে যে যে সামানগুলো এনেছিল, সেগুলো ভাবলাম যে একবার ডিব্বার মধ্যে ভরে ফেলি। চিনি, ডিব্বার মধ্যে চিনি। আর কালকে যেহেতু ওই টক দই দিয়ে এখানের মানুষ বানায় যেটা, ওটার নাম হলো কি বলবো, অলিয়া বলে। তোমরা নিশ্চয়ই কোনো দিন শোনোনি। আমিও প্রথম এই নামটা আমার খুব অচেনা লেগেছিল। তো এই অলিয়াটা খেতে কিন্তু ভালোই লাগে। প্রত্যেক বছরই বানাই, আর অন্য শুকনো খাবারগুলো বানাই না। কারণ আমরা, জানোই তো, আমরা বাঙালি তো ভাত তো লাগেই। তো আর পুরিটা গরম গরম খেতে তত ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে অত ভালো লাগে না, যার জন্য আর বানাই না। এখানে অনেকে অনেক কিছু বলে যে এই দিনে এই ঠান্ডা খাবার খেতে হয়, না খেলে অসুবিধা হয়, কিন্তু আমি শুনি না কারোর কথা। কি করব বলো, বাচ্চা থাকলে ওইগুলো তো, ঠান্ডা খাবার তো আর খাওয়ানো যায় না। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখছি দুধটা গরম হয়ে গেছে। তো দুধটাকে এখন ঠান্ডা করতে রেখে দেবো। তো চলো দেখি আমার ছোট্ট সোনাটা কী করে। এদিকে ঘরে এসে দেখি ছেলেটা বালিশগুলোই একটার উপর একটা রেখে দিয়ে ওর নিচে শুয়ে আছে। আমাকে দেখে ও যে কী খুশি, কেননা অনেকক্ষণ ধরে আমাকে দেখছিল না। আমি রান্নাঘরে ছিলাম তো, আর ওর সঙ্গে খেলার জন্য কেউ ছিলও না। অ্যাকচুয়ালি কি, বাইরে থাকলে পরে, আর যদি কিনা সংসারে আর কেউ না থাকে, বাচ্চার অনেক কষ্ট হয়ে যায়। ওদের সঙ্গে খেলার কেউ থাকেও না। তো কি আর করব বলো, বাইরে থাকতে গেলে এটুকু তো সহ্য করতেই হবে। তো দেখো কি দুষ্টুমি করছে। তো যাই হোক, এবার দুধ ঠান্ডা হয়ে গেলে দুধের মধ্যে একটু ঘোল মিলিয়ে দই জমানোর জন্য রেখে দেব। তো সকালবেলা ঘোলের আওয়াজ উঠে গেছি। সেই দই দিয়ে বলেছিলাম না একটা মিষ্টি আইটেম বানায়, তো তার জন্য এর মধ্যে এলাচের যে ভিতরের যে বীজগুলো না, সেগুলো ছাড়াচ্ছি বসে বসে। আর ওগুলোই কুটে ওই দইয়ের মধ্যে দিয়ে দেবো। আর রাতে সিদ্ধ ভাত রান্না করেছিলাম, ওর থেকে আলাদা ভাত উঠিয়ে রেখেছিলাম, সেই ভাতগুলো এর মধ্যে নরম করে দিয়ে দেবো। এখানের মানুষ তো সচরাচর ভাত খায়ই না, এইগুলো বানানোর জন্যই ওরা ভাত রান্না করে। তো যাই হোক, এর মধ্যে মিষ্টি যেমন খায় ঠিক তেমনটি হিসাবে মিষ্টি চিনি মিলাবো, আর এর মধ্যে ভিজিয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দেবো। ব্যাস, তৈরি হয়ে গেল অলিয়া। এইখানকার রাজস্থানের ফেমাস অলিয়া, শীতলা সপ্তমীর দিন বানিয়ে খায় যেটা, সেটাকেই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো আশা করি তোমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। থ্যাংক ইউ।